হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকের আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন, এতক্ষণ ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কি ভিডিও নিয়ে এসেছি। একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। এই গা জ্বালানো গরমে একটি আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল নিয়ে এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে। আশা করি ভালো লাগবে আপনাদের আমাদের ভিডিওটা। এখানে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে হলুদের গুঁড়ো আর স্বাদ মতন নুন মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে এক এক করে মাছগুলো ভাজার জন্য গরম তেলে ছেড়ে দিচ্ছি। বাড়িতে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। উল্টে পাল্টে ভালো করে মাছটা আমরা ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো আমরা নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে নামাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। যেই মাছ ভাজার তেলটা ছিল ওই তেলের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা আলুগুলো এক এক করে ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে আলুগুলো আমরা ভাজবো সুন্দর করে। ঢেকে ঢেকে ভাজবো, তাহলে তাড়াতাড়ি আমাদের আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, হালকা সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা টমেটোটা আমরা ওই আলুর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়। দিয়ে দিলাম পরিমাণ মতন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে এবারে মশলাগুলো আমরা কষাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। কিন্তু না, আরও কষাতে হবে। কষানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবকটা মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবারে আমরা ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে ঢাকনাটা সরিয়ে দেব। দেখুন কত সুন্দর আদা জিরে বাটা দিয়ে আমাদের কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবারে আমরা নামিয়ে নেব। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক দিয়ে দেখে থাকেন তাহলে একটি ফলো করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে কী রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানান। সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো।